নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি চটজলদি একটা জলখাবার। তো জলখাবারটা আমরা রাত্রিরে ডিনারেই খাচ্ছি। এটা হচ্ছে গোলা রুটি। আমরা চটজলদি একটা জলখাবারের মধ্যে গোলা রুটিটা খুবই খাবারের মধ্যে ভালো লাগে। তাও আজকে আমরা রাত্রিরে গরম গরম এই জলখাবারটাই খাবো। তো আমরা বানাতে চলেছি। আর দেখুন আমার কি সুন্দর চুল বেঁধেছে। তো আমার মেকওভার করার জন্য এই যে এখানে আছে, দেখুন দাঁড়িয়ে ক্যামেরার সামনে লুকিয়ে পড়লো অঞ্জলি। তো ও আমার মেকওভার করেছে। তো চলুন জলখাবারটা চটজলদি রান্না করে নিই। দেখুন বন্ধুরা, আমার এই চটজলদি জলখাবার বানানোর জন্য এই যে আমি পেঁয়াজটাকে আগে থেকেই কুচি কুচি করে নিয়েছি। লাগছে এই যে লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা আর নুন, আর লাগছে আমি ডিম, আর অবশ্যই এই যে ময়দা। তো আমি এটাকে একবারে মিক্স করে গুলে নিই। দেখুন বন্ধুরা, এই যে ময়দা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি একটু বেশি করে পেঁয়াজ দেবো, আর দিচ্ছি দেখুন নুন আর কাঁচা লঙ্কা। আর আমি দেবো এটা ডিম দিয়ে অবশ্যই একটুখানি করে দেখবেন ভালো লাগে ডিম দিয়ে। আগে আমি ডিম দিতাম না, কিন্তু আমি ডিম দিয়ে যবে থেকে বানিয়েছি স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। বোতল ফেলতে দেখুন আমি সব একবারে মিক্স করে নিলাম। এবার ধরবো জল। গোলা রুটি তো গোলার জন্য আমার জল তো লাগবেই। আর একটু পাতলা করে গুলতে হবে। দেখুন বন্ধুরা, একটু পাতলা করে গুলতে হবে। মোটা করে গুললে কিন্তু অনেক মোটা মোটা হয়ে যাবে। একটু পাতলা করে গুলে নেবে। দেখুন আমার গোলা কমপ্লিট। এবার ভেজে নিই। চলুন বন্ধুরা, আমার তাওয়াটা গরম হয়ে গেছে। তো আমি এতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি এই যে গোলা রুটিটা যে গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো। এমনি করে করে ছড়িয়ে দেবো, তাহলে একটু পাতলা হয়ে যাবে। একটু তেল দেবেন। তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ডিম আছে, বেশি মোটা করে করব না, যতটা পারবো পাতলা করব। আর এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখুন আমি যতটা পেরেছি পাতলা করেছি। আমি এইদিকে ভেজে নেব, আবার এই পিঠ হয়ে গেলে আবার ওই পিঠ ভাজবো। একটু তেলটা আমি বেশি দিয়েছি, তেলটা এই পিঠ ওই পিঠ ভালো করে ভাজতে হবে। তাই বন্ধুরা, এই পিঠটা আমার ভালো করে হয়ে গেছে। তো আমি এই যে এই পিঠটা করে নেব। এবার একটু চেপে চেপে ভাজবো এই পিঠটা। এই পিঠটা দেখুন আমি কড়কড়া করে নিয়েছি।
এবার এইটা একটু চেপে চেপে ভাজতে হবে। দেখুন এমনি একটু চেপে চেপে ভাজবো। আমাদের ঘরে কিন্তু এই উপরটা একটু কড়কড়ে করে খায়, তাই আমি কড়কড়ে রেখেছি। আপনারা চাইলে একটু কমও ভাজতে পারে। লাল লাল হওয়ার আগেই আপনারা উল্টে দিতে পারেন, কিন্তু আমাদের একটু মুচমুচে খেতে ভালোবাসে, ঠিক যেন পকোড়ির মতন, তাই জন্য আমাকে একটুখানি লাল কড়া করতে হয়। এই পিঠটা বেশি সময় লাগে না। এই পিঠটা যেহেতু আমি গ্যাসটা আমি আস্তে করে দিয়ে আর এটাকে ছেড়েছিলাম, এই পিঠের আমার আদা হয়েই গেছে। এই পিঠটা একটু চেপে চেপে ধরলেই চটজলদি এই দেখুন পুরো ডিমের মামলেটের মতো লাগছে না? আর এই পাটটা হচ্ছে সফট আর ওই পাটটা হচ্ছে ক্রিসপি। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু আমার পুরো রেডি। আমার কিন্তু গ্যাসের চুলাটা আসতেই রয়েছে গ্যাসটা, তো আমাদের এটা নামিয়ে নেওয়ার জন্য রেডি। তাহলে চলুন নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, এই গোলা রুটিটা আমার রেডি। তো কত সুন্দর হয়েছে দেখুন। এই উপরটা হচ্ছে সফট আর তলাটা হচ্ছে ক্রিসপি। তো এই চটজলদি এই নাস্তাটা, এই টিফিনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।